ভালো মৃত্যুর লক্ষণ কি কি? কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে ব্যক্তির ভালো মৃত্যু হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দার মৃত্যুর সময় তার কপাল ঘেমে যায়। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় তার কপাল ঘেমে গেছে। তো মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া একটা ভালো লক্ষণ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যায়। এই জন্য দেখবেন অনেক আল্লাহওয়ালা মানুষ মৃত্যুর পরে তার কপালটা ঘেমে যায়। অনেক আল্লাহওয়ালা মানুষ আছে যারা মৃত্যুর সময় তার কপাল ঘেমে যায়। তো মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া এটা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। অন্য হাদিসের মধ্যে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নাম শেষে যার মুখ থেকে বের হবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবেন। এটাও একটা ভালো মৃত্যুর লক্ষণ। মৃত্যুর সময় আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া, এটা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। আবার অনেক সময় দেখবেন যে নেক কাজ করতে করতে তার মৃত্যু হয়েছে, এটাও একটা ভালো মৃত্যুর লক্ষণ। অনেক মানুষ দেখবেন নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করে। আমার জানা মতে একজন ব্যক্তি যিনি সিজদায় গিয়েছেন এরপরে তার মৃত্যু হয়েছে। সিজদায় গিয়েছেন এমন সময় মালাকুল মাউত তার রূহটা বের করে নিয়েছে, এটা ভালো মৃত্যুর লক্ষণ। আবার অনেক সময় কোরআন তেলাওয়াত করতেছে, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করে, এটাও ভালো মৃত্যুর লক্ষণ। সৎ কাজ করতে করতে, ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করা, এটা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কেউ যদি মৃত্যুবরণ করে, এটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু, শাহাদাতের মৃত্যু। কোনো ব্যক্তি শহীদ হওয়ার সময় যখন তার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়, ওই রক্তটা জমিনে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মৃত্যুটা সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু।